আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আলোচনা করব নামাজ ও আধুনিক বিজ্ঞান নিয়ে। নামাজের গুরুত্ব ও ফজিলত কি, সাথে সাথে এই নামাজ নিয়ে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে কি পেয়েছেন। সর্বপ্রথম আমরা নামাজ আদায় করি, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোনো মুমিন ব্যক্তি সে ঈমান আনয়নের পরে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্য যে ইবাদত নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে নামাজ। সর্বোপরি কথা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ এক ইবাদতের নাম হচ্ছে নামাজ। এজন্য নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ঈমান ও কুফরের মাঝে যে পার্থক্য নির্ণয় করে সেটা হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করে, ছেড়ে দেয় নেই মানে কাজা করে, তবুও তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 15টি পুরস্কার দিবেন। তার মধ্যে একটি পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এইভাবে নামাজের অনেক ফজিলত রয়েছে এবং আরও অনেক বেশি গুরুত্বও রয়েছে। তো আমরা নামাজ পড়ব কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার উদ্দেশ্যেই। তবে এখন আমরা জানব এই নামাজের মাধ্যমে বিজ্ঞানীরা কি উপকার খুঁজে পেয়েছে। চলুন শুরু করা যাক। এই নামাজের মাধ্যমে মানুষ অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেতে পারে। যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে অল্প কিছু বলে রাখি। নামাজের মাধ্যমে যেমনইভাবে আত্মার প্রশান্তি মেলে, ঠিক তেমনইভাবে দৈহিক প্রশান্তিও মিলে। নামাজের মাধ্যমে আমরা যে সমস্ত রোগ থেকে বেঁচে যেতে পারি তার মধ্যে অন্যতম হলো মানসিক রোগ, স্নায়বিক রোগ, অস্থিরতা, ডিপ্রেশন ও ব্যাকুলতার রোগ, মনস্তাত্ত্বিক রোগ, হার্টের রোগ, জোড়া রোগ, ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট রোগ, পাকস্থলী ও আলসার রোগ, ডায়াবেটিস ও তার প্রভাব, চক্ষু ও গলা রোগ। এই সমস্ত মারাত্মক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। আমরা যে নামাজ পড়ি, বিভিন্ন ধরনের নামাজ আমরা পড়ে থাকি, যেমন ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, এরকম অনেক প্রকারের নামাজ আমরা পড়ে থাকি। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমরা অনেক রোগ থেকে বেঁচে যেতে পারি। তাহাজ্জুদ নামাজ অশান্তি ও অনিদ্রার মহা ঔষধ। মানসিক রোগের জন্য এটা অব্যর্থ ঔষধ, মানে এটা এমন ঔষধ যে ওষুধটা ব্যর্থ হয় না। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যদি কেউ নিয়মিত পড়ে তাহলে অবশ্যই সে মানসিক রোগে আক্রান্ত হবে না। রোগের টানাপোড়েন রোগের জন্যেও এটা পরম উপকারী। মস্তিষ্কের চিকিৎসা, বিশেষ করে পাগলদের জন্য এটা সর্বশেষ ঔষধ। দৃষ্টিশক্তির সমস্যাগ্রস্ত লোকদের জন্য তাহাজ্জুদের নামাজ বিশাল এক উপকারী ঔষধ। তাহাজ্জুদ নামাজ মানবদেহে আনন্দ, উৎসাহ, কর্মস্পৃহা ও সীমাহীন শক্তি সঞ্চার করে, যা তাকে গোটা দিন হাসি খুশি ও আনন্দ উৎফুল্লে রাখে। নামাজের মাধ্যমে মানুষের যে যৌন সমস্যা রয়েছে সেই যৌন রোগ বা যৌন সমস্যা থেকেও মানুষ হেফাজত থাকে। সবচেয়ে বড় একটি উপকারিতা হচ্ছে যারা নিয়মিত নামাজ পড়ে তাদের মধ্যে আত্মহত্যার স্পৃহা জাগে না। আমরা রমজান মাসে আরও একটি অতিরিক্ত নামাজ আদায় করে থাকি, যার নাম হচ্ছে তারাবি নামাজ। সারাদিন রোজা রেখে আমাদের পাকস্থলী খালি থাকে। সর্বশেষ সারাদিন পরে যখন আমরা ইফতারের সময় হরেক রকমের খাবার সামনে নিয়ে বসি, হরেক রকমের খাবার আমরা খাই, এরপরে আমরা তারাবির নামাজ আদায় করি। যদি আমরা এই তারাবির নামাজ আদায় না করতাম তাহলে আমাদের কি সমস্যা হতো, বা যারা তারাবি নামাজ আদায় করে না তাদের কি রোগ সৃষ্টি হতে পারে।
হৃদরোগ ও সংকীর্ণতা, হৃদকম্পন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপ, হৃদকম্পন হ্রাস ও নিম্ন রক্তচাপ, পাকস্থলীতে গ্যাস সৃষ্টি, মাথা ঘোরা ও বমি বমি ভাব, দাঁতের মাড়ির রোগ বিশেষত পাইওরিয়া, শ্লেষ্মিক আর্দ্রতা ও স্থায়ী সর্দি, কাশি, দৈহিক অবসন্নতা ও শুষ্কতা, ডায়রিয়া ও অতিসার ইত্যাদি। এবার একটু আপনি চিন্তা করে দেখেন তো, যদি এই তারাবি নামাজ আমরা আদায় না করতাম তাহলে আমাদের কি পরিমাণ রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আর এই একটি মাত্র সুন্নাত নামাজ আদায়ের মাধ্যমে আমরা কত মারাত্মক রোগ থেকে হেফাজত থাকতে পারি। সর্বোপরি কথা হলো, নামাজের মাধ্যমে যেভাবে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করতে পারি, তেমনইভাবে আমরা দুনিয়াবি অনেক ধরনের ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।